শোভনদন্ডিতে মল্লপাড়া চ্যাম্পিয়ন্স ফুটবল টুর্নামেন্ট 2026 উদ্বোধন। চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডিতে ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে শুরু হয়েছে মল্লপাড়া চ্যাম্পিয়ন্স ফুটবল টুর্নামেন্ট 2026। শোভনদন্ডি স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং পারানর স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় শোভনদন্ডি ডিগ্রি কলেজ মাঠে। উক্ত খেলায় উদ্বোধক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমদ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান পাপ্পু, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান, শোভনদন্ডি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান শায়েম। বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন যুব সমাজের প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে এবং খেলার মান ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। আর দিনের মধ্যে জোহরের পর থেকে মাগরিবের মধ্যে খেলাগুলো শেষ করলেই ভালো হবে, কারণ আপনাদের এই প্রোগ্রামের চলাকালীন অবস্থায় বাচ্চারা সবাই এসে খেলা দেখে এখানে পড়ালেখা হচ্ছে না। তা আশা করছি ভবিষ্যতে ভালো হবে, তবে সবার সহযোগিতা লাগবে আমাদের। এখানে আমার সিনিয়ররা আছেন, ওনারাই আপনাদেরকে এগুলো দিক নির্দেশনা দেবেন। আমি জাস্ট যেটা আমার দৃষ্টিভূত লাগলো এটা। আর একটা জিনিস, আমরা যেহেতু এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান একজন প্রিন্সিপাল আছেন, আমরা ওনার থেকে অনুমতি নিব। উনি যদি অনুমতি দেয় তারপর আমরা খেলার আয়োজন করবো। তা আপনার ভবিষ্যতে এই দিকগুলো খেয়াল রাখবেন। আমরাও খেলেছি, এখানে একটা নিয়মানুবর্তির মধ্যে খেলা উচিত। তবে যা হোক, এত সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার মাধ্যমে আসলে মানুষের মানসিক বিকাশ হয়। আমাদের ছেলেরা তো অনেক ভালো আছে, এখানে কেউ তার বাজে আড্ডা এবং কোনো আজে বাজে নেশায় এসে থেকে অনেক দূরে আছে। সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আমি আপনাদের সফলতা কামনা আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। অনুষ্ঠান আরো গর্জিয়াস ভাবে করলে ভালো হবে, কারণ খেলাধুলো মানসিক বিকাশে, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, মেধা বিকাশে অন্যতম উপকার আসে খেলাধুলো। আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, খেলোয়াড়দেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।